গায়ে হলুদের দাওয়াতে যাব আর হলুদের গহনা নেই, তাই ঘরে থাকা শপিং ব্যাগ দিয়ে খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি হলুদের গহনা বানিয়ে নিলাম। প্রথমে এই শপিং ব্যাগটা ভাঁজ করে তারপর এরকম রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি। দেন সুই সুতা নিয়ে প্রথমেই আমি একটা ভাঁজ দিয়ে তারপর আবার একটা ভাঁজ দিয়ে শেপ করে নেব। আর প্রথম পাপড়িটার প্রথম মাথাটা সুন্দর করে আটকে নিতে হবে গিট দিয়ে। গিট দেওয়া হলে কাঁথা স্টিচ দিয়ে পুরোটা সেলাই করে নেব। সেম প্রসেসে আমি একটা ফুল বানাতে 8টা পাপড়ি যোগ করব। আমি কাজটা কিভাবে করতেছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমার 8টা পাপড়ি একইভাবে গাঁথা হয়ে গেলে পাপড়িগুলো টেনে একটু এক জায়গায় করে নিব। তারপর আমি লাস্ট মাথায় ভালো করে গিট দিয়ে নিব। সেম ওয়েতে কিন্তু আমার 2টা ফুল রেডি হয়ে গেছে। আর ফুলের মাঝখানে আমি কিন্তু একটা পাড় বসিয়ে দিয়েছি। আর আমার ঘরে কিছু স্টোন ছিল, স্টোনকে আমি গুলোর সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কত সহজ। এখন আমি সিরাপের বক্স থেকে শক্ত টাইপের এই পেপারটা গোল করে কেটে নিয়েছি। এখন আমার ঘরে থাকা ছোট ছোট পুঁথি নিয়ে মালা টাইপের গেঁথে নেব। যতটুকু আমি লম্বা দিতে চাই তোমরা দেখলেই বুঝতে পারবে। পুঁথিগুলো এত ছোট যে শুয়ের মধ্যে থেকে যাচ্ছে। এই যে দেখতে পারতেছো আমি মালা গেঁথেছি আর মাঝখানে কিন্তু আমি একটা বড় পার্ল দিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছে মতো পার্ল এন্ড স্টোন ব্যবহার করতে পারো। এখন কাগজটা যাতে বোঝা না যায় এন্ড কোয়ালিটিফুল করার জন্য তার উপরে শপিং ব্যাগ কেটে লাগিয়ে দিয়েছি। তারপরে এখানে গুলো লাগিয়ে ফুলটা বসিয়ে দিয়েছি। দেন পেছন সাইডেও আমি রাউন্ড করে শপিং ব্যাগ থেকে কেটে গুলো লাগিয়ে চেপে বসিয়ে দিয়েছি। দেখো কানের দুলটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি চাইছি এখানে আরেকটু ডিজাইন করতে। 2টা বড় পাল এবং 8টা ছোট পুঁথি দিয়ে গেঁথে তারপর আমি ওখানে সেলাই করে দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমার যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল, আমার ঘরে যে পুরনো টপ ছিল এই টপ দিয়ে আমি কানের দুলটা এখন আপাতত ব্যবহার করব, পরে হয়তো চেঞ্জ করব। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার কানের দুলার ফাইনাল লুক। বলো তো কেমন হয়েছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে ফুল ভিডিওটা আমি দিতে পারতেছি না। পরবর্তী ভিডিওতে তোমাদের আমি নেকলেস এন্ড টিকলিটার ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ।